যে আজকে এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এত মানুষ জীবন দিল, এত রক্ত আমরা দিলাম, তারপর আমরা কি পেলাম একটু খেয়াল করেন। আমরা শেখ হাসিনার সংবিধানই পেলাম। এটা কি আপনারা চেয়েছিলেন? এটা আপনারা চান না। তাহলে কি করে এই সংবিধান এখনো থাকে? এটা তো থাকবার কথা ছিল না। এবং শুধু তাই নয়, আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে তাদেরকে নির্বাচিত করেছেন, তারা কার উপদেষ্টা? তারা প্রেসিডেন্টের উপদেষ্টা। এই প্রেসিডেন্ট কে? একে কে নিয়োগ করেছে? শেখ হাসিনা নিয়োগ করে গিয়েছে। সে পুরনো ফ্যাসিস্ট শক্তি তাকে নিয়োগ করে দিয়েছিলেন এবং তার কাছে শপথ নিয়ে এই যে উপদেষ্টা, তারা কিন্তু বলেছেন যে আমরা সংবিধান সংরক্ষণ করিব। শেখ হাসিনার সংবিধান রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছেন। এখন আপনাকে বুঝিয়ে বলেন এটা কেন হলো, এটা কি করে সম্ভব হলো, এটা কি করে আপনারা মেনে নিয়েছেন? আপনারা তো মেনে নিয়েছেন সকলে, এত জ্ঞানী ব্যক্তি আছেন, এত বড় বুদ্ধিমান মানুষ আছেন, কী করে এটা মেনে নিতে পারেন? তাহলে সংবিধান সম্পর্কে অজ্ঞতা, সংবিধান সম্পর্কে আমাদের এই যে চিন্তাভাবনাগুলো, এটা আমাদের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। এখন আমাদের জিজ্ঞাসা করেন কী করে উচিত ছিল? ফেলে দেওয়া উচিত ছিল, ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। কারণ এটা তো জনগণ তৈরি করে না এই সংবিধান। আর যদি মনে করেন যে যারা সংবিধানের ধারাবাহিকতার কথা বলছে, তাদের যদি জিজ্ঞাসা করি 1972 সালের সংবিধানও তো জনগণ তৈরি করে নাই, ওটা তো পাকিস্তানি সংবিধান ছিল। কারণ যাদেরকে আপনারা পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে এলএফওর অধীনে নির্বাচিত করেছিলেন, তারা কিন্তু সংবিধান প্রণয়ন করেছে। এটা এই দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কারণ প্রত্যেকটা জনগোষ্ঠীর অধিকার আছে যে সে তার নিজের গঠনতন্ত্র, এই দেখেন শব্দটা কিন্তু সংবিধান না, শব্দ হলো গঠনতন্ত্র। সে নিজের দেশ, নিজের রাষ্ট্র সে নিজে গঠন করবে, এটা তার অধিকার। আপনি 72 সালে সে অধিকার আপনি হরণ করলেন। আপনি এখন 2024 সালেও আবারও আপনি জনগণের নিজেদেরকে নতুনভাবে গঠন করবার অধিকার আপনি হরণ করেছেন। এটা তো করবার কথা ছিল না। এত জীবন দেওয়ার পরে জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছিল তাদের আন্দোলনের মধ্য দিয়ে, সে অভিপ্রায়টা তারা এটাকে নস্যাৎ করে দিয়েছে। এই নস্যাৎ করার কিন্তু জবাবদিহি তাদেরকে অবশ্যই করতে হবে। কী যুক্তি আছে তাদের? এর তো কোনো আইনি যুক্তি নেই, এটা তো কোনো রাজনৈতিক যুক্তি নেই যে আমাদের এটা থাকতে হবে। কী জন্য থাকতে হবে বুঝে বলেন? একটা মাত্র কারণ থাকতে পারে যে আপনারা আবার শেখ হাসিনাকে ফেরত আনতে চান। আর কি কারণ আছে? এবং তিনি তো দাবি করছেন তিনি এখন প্রধানমন্ত্রী। আপনি শুনেননি? তিনি দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রী। তিনি বলছেন আমি চট করে ঢুকে যাব। কার উপর ভিত্তি করে তিনি চট করে ঢুকে যাবেন? কেন এটা আপনারা রাখছেন? কী জন্য? দরকার তো নেই। আপনি যে সংবিধানকে ফেলে দেন, তার চট করে ঢুকে যাওয়ার সম্ভাবনাও চলে যায়।